জহার গড় লাগে আদিবাসী ভাই বিন মানে কিসে না তো তুমি দেখে পাওয়া যায় ইটনা কিন্তু অনেক আবদিন আর আবদিন তো এই আবদিনগুলা কাকা তোরা নাই সেই বিষয় লিখে আমি একটু আলোচনা করো না তার আগে এই জায়গাকে নামটা কহ না সেটা হলেই মান্দা ঠাকুর কিন্তু প্রায় মানুষ কিন্তু চিনে না এটা ধর্মীয় মন্দির একটা হাই তো এখানে কিন্তু কিছুদিন আগে এই মেলাটা গেলায় শিকার পরে পরেই ধান কাটা শুরু তো এই মান্দা ঠাকুর যে বিল এলাকাটা পুরাটাই কিন্তু এখন ধান কাটা শুরু হয়ে গেলায় তো এই ধান কাটা মানে এখন এই এলাকার আবদিনগুলা পাইট খোঁজকে নি পায় না তো বিভিন্ন এলাকা সে গেলা হয় ভাই বিন মানে দাদা কাকি সবে কিন্তু মানে কাম কারে গেলাই তো ঘাটনে বেশ কে রেখে লাভ নাই এই জন্য হয়তো মান্দা ঠাকুর ধান কাটা যেহেতু সে খাতুর মানে কাম কারে যায় না 2 টাকা ইনকাম আউই 2 টাকা আউই এই খাতুর যায় না ইসনা গরিব বলকে কাজ কারে নিয়ে যাবে বা নিকার পেয়ে সরম কেরকে তো কোনো লাভ নাই কাম একটা পরিশ্রম কারলে সেটা এক সম্মান আর একটা আলাদাই বিষয় সে সম্মান কিন্তু সবে কিন্তু দেয় না ইসনা কিন্তু কাম কাটলে মানুষ খারাপ ভাববায় এই বিষয়টা নাই এই বিষয়টা কিন্তু কখনো কেউ কোনো নিকার বা কাম তো কামে যে পাইটগুলো বেচা কিনা হয় না হয়তো 11টা কেউ 12টা কেউ 2টা কেউ 3টা এরকম করে মালিকগুলা মানে জিকার জমি আয় সে মানে হয়তো গোছাই লেগে যায় না আর ইটনাকার হলে চুকাইলো একলা গেলা হয়তো দেখা গেল 400 বা 500 এরকম বা 600 এরকম মানে হাস্ট বেতন 800 900 এরকমও চলে এলা